হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌরভ স্যার। আজ আমরা প্রশ্নবিচিত্রার সেকেন্ড সাবমিটিভের ক্লাস 8-এর ইংরেজির প্রথম স্কুল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো কি বলেছে, এটা কোথা থেকে নিয়েছে দেখে বুঝতে পারছো। আমরা তবু একবার পড়ে দিচ্ছি। বলছি, ইন দ্য হোম অফ স্যার অ্যাক্টরের হোমে কেন আর দ্য সন অফ লেট কিং, যে রাজার মারা গেছে তার ছেলে আরদার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, তার যে বাল্যকাল সেটা খুব আনন্দে এবং নিরাপদে কাটাচ্ছিল। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যত তার বয়স বাড়ছে, হি বিকাম জেন্টেল স্ট্রং হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আরদার পেন্ড্রাগন। যত তার বয়স বাড়ছে, যত সে বড় হচ্ছে, কার মতো হচ্ছে না, হি বিকাম জেন্টেল, সে ভদ্র হচ্ছে, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম সুন্দর হচ্ছে, এবং গুড লাইক হিজ ফাদার আরদার পেন্ড্রাগন, তার বাবার মতো ভালো মানুষের মতো মানুষ হচ্ছে। তার বাবা একজন রাজা ছিল। 18 ইয়ার পাস্ট, 18 বছর অতিক্রান্ত। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভারলি, মানে কি বলছে, ব্রিটেন একদম পুরো একদম জর্জরিত, একদম জর্জরিত, প্রতিদ্বন্দ্বিতা ঝগড়াঝাটিতে পুরো জর্জরিত। নান অফ দেম ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, এই যে ব্যারনরা নিজেদের মধ্যে ঝগড়া করেও কিন্তু কেউ সফলভাবে রাজা হতে পারেনি বা রাজা হতে সফল হয়নি। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্দার পেন্ড্রাগন, লোকজন কী করছে, তারা ইচ্ছা প্রকাশ করছে যেন আর্দার পেন্ড্রাগনের মতো আরও কী হয়, তাদের সেই শান্তি সুখ শান্তি তাদের জীবনে ফিরে আসে। ইট ওয়াজ টাইম, ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি, তাহলে ক্রিসমাস টাইম হচ্ছে কি একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু পুরো ব্রিটেনে, পিপিল ওয়ার হাংরি, লোকজন কি ক্ষুধার্ত, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন, মানে ভীত এবং ঠান্ডায় কাতর। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চিয়ার্ড কি হচ্ছে না, পিপিল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোড, লোকজন দেখেছে চার্চিয়ার্ড মানে হচ্ছে গির্জার প্রাঙ্গণে, তারা দেখছে যে কি একটা লেকে, দেখছে কি যে একটা পাথরের উপর একটা ম্যাগনিফিসেন্ট সোড, খুব সুন্দর চমৎকার যে তরবারি, সেটা ফিক্সড আছে। আপন দ্য স্টোনস, সেই স্টোনের উপর কি লেখা আছে, ইন গোল্ড লেটার, স্বর্ণাক্ষরে লেখা আছে। ওয়াজ ইনস্ক্রাইব মানে খোদিত আছে, যে হু এভার পুলস আউট দিস সোড ইট বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, যে এই যে হু এভার পুলস আউট দিস সোড, এই সোডটাকে যে তুলতে পারবে সেই হবে ইংল্যান্ডের পরবর্তী রাজা। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ কী হচ্ছে, খুব তাড়াতাড়ি, দ্য এগার ব্যারনস, সে আগ্রহী যারা রাজা হওয়ার জন্য লাফালাফি করছিল, হু লং টু বিকাম দ্য কিং, যারা রাজা হতে চাইছিল, জোসেল্ড অ্যামাং দেমসেলফ টু লিভ দ্য সোড, এবার সেই সোডটাকে তুলবে তার জন্য কি করছিল, তারা তাড়াহুড়ো করছে। জোসেল মানে কি আমরা জানি, তাড়াহুড়ো করা। নান সাকসিডেড, বাট কিন্তু কেউ সফল হতে পারেনি। দ্য সোড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, কিন্তু সোডটা সেই পাথরে ফিক্সড থেকে গেছে, কেউ তুলতে পারেনি। ইট ওয়াজ আরদার, এটা ছিল আরদার, অ্যাট দ্য এজ অফ 18, তার বয়স কত না 18 বছর। হু সাকসিডেড, যে সফল হয়েছিল, ইন লিফটিং দ্য সোডটাকে তুলতে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। দ্য ব্যারনস ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, তারা খুব রেগে গিয়েছিল এবং কী ছিল, হতাশ হয়েছিল, কেন তারা পারেনি বলে। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা বলছে একটা টেস্ট নেব, তাহলে একটা টেস্ট দরকার। আপন এ ব্রাইট মে মর্নিং, তাহলে একদিন কি হচ্ছে, আপন এ ব্রাইট মে মর্নিং, একদিন মে মাসের মর্নিংয়ে, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপিল, অনেকজন লোকজনের উপস্থিতিতে একটা ট্রায়াল হয়েছিল, মানে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। যে দেয়ার ওয়ার কারা ছিল, দ্য পিজেন্ট মানে কৃষক, ক্রাফটসম্যান যারা কারিগর, মার্চেন্ট ব্যবসায়ী, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, এবং ব্যারনরাও উপস্থিত সেখানে ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, প্রত্যেকের সামনে, আরদার স্লেন্ডার দ্য ইয়ং লিফটেড দ্য সোড ইজিলি, আরদার কি ছিল, আরদার কিন্তু খুব মোটাসোটা ছিল না, ওই জন্য স্লেন্ডার বলেছে। স্লেন্ডার মানে ঠিক আমরা বলি কি একটু রোগা পাতলা চেহারার, লিফটেড দ্য সোড ইজিলি, খুব সহজে সেই সোডটাকে তুলতে সে সক্ষম হয়েছিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ এ কিং, তাকে সেই ভিড় বা সেই জনতা তাকে রাজা হিসাবে সম্মানিত করেছিল। চলো তাহলে আমরা এবার কোশ্চেন আনসারগুলো এটা বুঝে নিলে সবাই, তোমাদের পড়া আছে, আমি একবার পড়ে দিলাম। চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলো করি। দেখো কি বলেছে, এ লার্জ স্টোন ওয়াজ উইথ এ সোড ফিক্সড অন ইট ওয়াজ ফাউন্ড ইন দ্য চার্চিয়ার্ড ইন দ্য মান্থ অফ, বলছে সেই যে সোডটা
পাথরের উপর ফিক্স ছিল, সেটা কখন কোন মাসে দেখা গিয়েছিল? ইন দ্য মান্থ অফ, দেখো আমরা জানি এখানে মান্থ কোনো কিছু না উল্লেখ থাকলেও এখানে লেখা ছিল, দেখো এখানে লেখা আছে যে ইট ওয়াজ দ্য ক্রিসমাস টাইম। আমরা জানি ক্রিসমাস কখন হয়, আমরা তো জানি এটা একদম ডিসেম্বরে। তাহলে আমরা কি লিখবো এটা? তাহলে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা কি করবো এটা? অপশন বি মানে ডিসেম্বর। তাহলে এটা হচ্ছে মান্থ অফ ডিসেম্বর। দেখো এরপর বলেছে দ্য সোর্ড ওয়াজ লিফটেড ইজিলি বাই, তাহলে সোর্ডটা যে তুলতে সফল হয়েছিল কে? আমরা দেখলাম ব্যারনরা তো পারেনি, তার জন্য ঝগড়া, স্যার অ্যাক্টরের কথা নয়। তাহলে এখানে কি হবে? আরদার। তাহলে অপশন সি, এটা কি হবে? অপশন সি। পিস অ্যান্ড প্রসপারিটি প্রিভেলড ইন ইংল্যান্ড আন্ডার দ্য রুল অফ, তাহলে প্রসপারিটি এবং পিস, শান্তি এবং উন্নতি কার, কোন রাজার আমলে প্রিভেলড মানে বজায় ছিল? তাহলে আমরা দেখলাম যেখানে একমাত্র রাজা বলতে আরদার পেনড্রাগন, যিনি আরদারের বাবা ছিলেন। তাহলে আরদার পেনড্রাগন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আরদার পেনড্রাগন। এ বলেছে দেখো দ্য ক্রাউড হেল্ড, দ্য ক্রাউড হেল্ড নির্বাচিত করেছিল কাকে? অ্যাজ দেয়ার নিউ কিং, নতুন রাজা হিসাবে কাকে নিযুক্ত করেছিল? ওই যে আমরা দেখলাম যে যে ওই সোর্ডটা ইজিলি তুলতে পেরেছিল, তাহলে এখানে আমরা বলতেই পারি কাকে না? অপশন বি, আরদার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তাহলে আমাদের হয়ে গেল এগুলো। এবার যদি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তাহলে প্রশ্ন উত্তরগুলো করবো। দেখো বলেছে হোয়াই ডিড দ্য ব্যারনস ডিমান্ডেড টেস্ট, কেন তারা টেস্ট দাবি করেছিল? যে পরীক্ষা দিতে হবে, যে কেন? ও বিশ্বাস করছিল না যে সত্যি সত্যি আরদার, এ আরদার পারলো কি করে, তার জন্য এটা কি হচ্ছে, তারা টেস্ট চেয়েছিল। দেখো এখানটায় লেখা আছে দে ডিমান্ডেড এ টেস্ট, কি আছে? দে ডিমান্ডেড এ টেস্ট, তারা দাবি করেছিল। কেন না? হু সাকসিড ইন লিফটিং সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবারে তুলে দিয়েছিল। তারপর যে না আমরা মানি না, তাহলে আমাদেরকে টেস্ট দিতে হবে, একটা টেস্ট দিয়ে টেস্টটা দিয়েছিল। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখবো। আগে দেখো লিখি, দ্য ব্যারনস ডিমান্ডেড এ টেস্ট, এক একটা, দ্য ব্যারনস ডিমান্ডেড টেস্ট। কেন? এবার কারণ হোয়াই দিয়েছে, আমরা বিকজ দেবো, বিকজ they were angry and disappointed. Disappointed, কখন ডিসঅ্যাপয়েন্টেড ছিল না? হোয়েন আরদার, কেমন স্লেন্ডার অ্যান্ড ইয়াং আমরা দেখলাম, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, লিফটেড, সোর্ড, easily for the first time, that none of them
নান অফ দেম লিফটেড, আচ্ছা সাকসিড লিখে দিই, নান অফ দেম সাকসিড টু লিভ, SUCCED succeed to lift। দেখো, the barons demanded a test because they were angry and disappointed when, কখন না, when Arthur slender young lifted the sword easily for the first, এখানে একটা টাইম দিত, প্রথমবারই সে সফল হয়েছিল, তাহলে ফার্স্ট টাইম হবে এখানটা একটা, ফার্স্ট টাইম দ্যাট নান অফ দেম সাকসিড টু লিভ, যেটা ওরা তুলতে সফল হয়নি, তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল। দেখো এবার বলেছে 2 নম্বরটা, 2 নম্বরটা বলছে হু ওয়ার প্রেজেন্ট অন দ্য ডে অফ দ্য গ্রেট ট্রায়াল, তাহলে যেদিন গ্রেট ট্রায়াল হয়েছিল সেখানে কারা কারা উপস্থিত ছিল। দেখো আমরা এখানে থেকে দেখতে পাবো, এখানে লেখা আছে, দেখো কি লেখা আছে, যে দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, আর কারা, দ্য ক্রাফটসম্যান, মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স, তাহলে এটা আমরা উত্তর হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। তাহলে হুইয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো দ্য পিজেন্ট, PEASANTS, পিজেন্টস মানে বললাম কি কৃষক, ক্রাফটস, ক্রাফটসম্যান, আর কারা ছিল, দ্য মার্চেন্টস, আর কারা ছিল, মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। এরপর কি, এরপর ওয়ার দিতে হবে, কারণ প্রশ্নে আমাদের আছে, দেখো ওয়ার, ওয়ার, তার পুরো এখান থেকে লিখে দাও, ওয়ার প্রেজেন্ট অন দ্য ডে অফ গ্রেট ট্রায়াল, ওয়ার প্রেজেন্ট, প্রেজেন্ট অন দ্য ডে, সেই দিন, অন দ্য ডে of the great trial, of the great trial, great trial, তাহলে কি লিখলাম, the peasants, the craftsmen, the merchant as well as the barons were present on the day of the great trial। তারপর দেখে বলছে হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য স্টোন ফাউন্ড ইন দ্য চার্চিয়ার্ড, চার্চিয়ার্ডে যে পাথরের উপর সেই সোর্ডটা ফিক্স ছিল সেখানের উপর কি লেখা ছিল, দেখো এই দেখো এখানটা লেখা আছে আপন দ্য স্টোন, আপন দ্য স্টোন ইন গোল্ড, গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইবড মানে খোদাই করা ছিল কি, হু এভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, আমরা লিখে দেবো আপন দ্য স্টোনস, তাহলে ইনস্ক্রাইবড ইন গোল্ড লেটার্স, হ্যাঁ ওয়াজ, কি লিখবো, যে হু এভার পুল আউট,
হু এভার out this sword. আচ্ছা, by right, by right of birth. কি হবে না, দ্য কিং অফ ইংল্যান্ড, দ্য কিং অফ ইংল্যান্ড। কি লিখলাম, যে ইনস্ক্রাইবড ইন গোল্ড লেটার্স on the stones was, whoever pulls out this sword by right of birth, the king of England. যে এই থেকে লেখা, ওই গোল্ড স্বর্ণাক্ষরে লেখা ছিল যে এই পাথরটার উপর যে ফিক্সড আছে সোর্ডটা তুলতে পারবে সেই ইংল্যান্ডের পরবর্তী রাজা হবে। তাহলে আমাদের কোশ্চেন উত্তর হয়ে গেল। এটা দিয়েছে কি, এটা কবিতা দিয়েছে কি, দ্য সি থেকে কবিতা দিয়েছে। রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। দেখো কবিতাটা সবার পড়া আছে, তো আমি একবার পড়ে দিচ্ছি। বলছে অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, যখন বলছে রাতে বাতাস কী করে, রোর্স মানে গর্জন করে, তখন কি হয় না, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, সে ঝোড়ো বাতাসে তখন কি করতে বলছে, মুন চাঁদ দুলতে থাকে। হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপ অ্যান্ড স্নিপ, সে তখন কি করে, তার পায়ের উপর কি করতে থাকে, লাফাতে থাকে, আর জোরে জোরে শ্বাস নেয় আর ঘ্রাণ নিতে থাকে। শেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস, ক্লিপস মানে পাহাড়ের যে উঁচু অংশ, চূড়া বা খাড়া অংশ, সেখানে কি করতে থাকে, তার ভিজে যে শরীর সেটাকে কি করতে নাড়াতে থাকে। অ্যান্ড হাউলস হলোজ লংস অ্যান্ড লাউড, সে জোরে জোরে তখন কি করতে থাকে, গর্জন করতে থাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, যখন মে আর জুন মাসে যে শান্ত দিন আসে, হোয়েন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ির পর যখন ঘাসগুলো কি করে, প্লে নো মোর দে আর রেডি টিউন, তখন তাদের যে তীক্ষ্ণ, রেডি কথাটার মানে হচ্ছে কি, যেটা খুব আর কি কর্কশ, শুনতে ভালো লাগে না, সেই শব্দটা আর সুরটা তোলে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তখন তার কি করে, তার মাথাকে দুটো পায়ের মানে থাবা পায়ের মাঝখানে রেখে কি করে, শুয়ে থাকে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে বালির উপর শুয়ে থাকে। সো কোয়াইট হি শিয়ারলি স্নোর, যে এতটাই শান্ত যে সে তার নাক ডাকার যে শব্দ সেটাও খুব ভালোভাবে শোনা যায়। তাহলে এটা পড়লাম। এরপর আমরা দেখো এখানে কি বলেছে, ম্যাচ দ্য কলামস প্রপারলি, এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিংগুলো এর সঙ্গে ম্যাচিং করতে হবে। স্যাগি, ডিউনস, স্নোর আর ক্লিপস, এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের বইয়ে আছে, দেখে নিবে, সব বইয়ের থেকে করা আছে। হ্যাঁ, তো স্যাগি মানে হচ্ছে কি, আমরা জানি স্যাগি মানে, স্যাগি কথাটা মানে হচ্ছে যেটা অমসৃণ, যেটা মসৃণ নয়, বা আমরা বলতে পারি এবড়ো খেবড়ো, তাহলে স্যাগি এখানে হবে রাপ। তাহলে আমরা, আচ্ছা এখানে ম্যাচিংটা আমি করে দিচ্ছি, একের সঙ্গে কি হবে, আচ্ছা চলো এখানেই পাশে পাশে লিখে দিই। আচ্ছা এইখানটাতে লিখে দিই আমরা, এটা 1, এটা 1, বুঝতে পারছো, এটা 1 লিখেছি আমরা, 1। ডিউনস,
ডিউন্স মানে কি আমরা জানি, ডিউন মানে বালিয়াড়ি, যেটা যেটা বালিতে তৈরি। তাহলে দেখো ডিউন্স এখানে হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, তাহলে এটা আমার 2 হয়ে গেল উত্তর। দুই। এরপর বলেছে দেখো স্নোর, স্নোর মানে আমরা জানি যখন আমরা ঘুমানোর সময় কি হয়, একটা আওয়াজ হয় আমাদের, যেটা আমরা কি বলি, যেন নাক দিয়ে মানে নিঃশ্বাস নেওয়ার সময় একটু জোরে জোরে আওয়াজ হয়, নাক ডাকা বলি। তাহলে এটা কী হবে, স্নোর হবে যে এরটা, স্নোর হবে। তাহলে এইটা আমরা 3 এখানটা করি, 3 3, তাহলে 1 2 3। আর যেটা পড়ে রইলো তাহলে কি, ক্লিপস ওভার হ্যাঙ্গিং পিস অফ রক, তাহলে এটা পেয়ে গেলাম 4, আমরা এটা পেয়ে গেলাম 4। আগে যেগুলো পারবে তোমরা করে নেবে, আন্দাজে করতে গেলে কিন্তু যদি তুমি আন্দাজি করতে যাও একটা ভুল হওয়া মানে তোমার 2টো ভুল হবেই। তাই আগে কি করবো, আমরা যেটা পারবো সেটা করে নেবো, তাহলে করতে কী হবে, সুবিধা হবে। দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েমস। বলছে কি বলেছে দেখো, বলছে ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট, তাহলে কি করে না, ডু নট প্লে, ডু নট প্লে মোর দেয়ার রেডি টিউন, তাহলে ডু নট প্লে, তাহলে আমরা লিখি উত্তর ডু নট প্লে দেয়ার রেডি টিউন। আমরা এখনই দেখলাম যে শান্ত হয়ে যায় তখন, রেডি টিউন। অ্যাট নাইট হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স, যখন রাত্রে কি হয়, দেখো প্রথম লাইনে আছে নাইট উইন্ড রোর্স, দ্য মুন কি করে, রোকস ইন দ্য স্টর্মি ক্লাউড, মানে ঝুলতে থাকে, মানে ঝুলতে থাকে মানে কি যেন দুলছে আর কি মনে হয় আর কি, স্টর্মি ক্লাউডসে যেন দুলছে। চাঁদ তো আমরা জানি দুলবে না, কেন কি কি হয়, মুন রক্স কোথায়, ইন দ্য স্টর্মি ক্লাউড। স্টর্মি ক্লাউড, রক ইন দ্য স্টর্মি ক্লাউড, তাহলে 2টো হয়ে গেল। এরপর বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কি দিয়েছে দেখি, পিক আউট অ্যান এক্সাম্পল ফ্রম দ্য পোয়েম দ্যাট শো হাউ দ্য সি হ্যাজ বিন পার্সনিফাইড। বলেছে এখানে দেখো, এখানে আমরা জানি সিকে একটা আমরা জানি প্রথমে কবিতায় আছে সিকে একটা হাংরি ডগের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আমরা জানি হাংরি ডগের সঙ্গে, হাংরি তো ডগ তো আমরা জানি কি লিভিং ক্রিয়েচার, আর সি তো নয়, তাহলে সিকে ওই জন্য কি বলছে পার্সনিফাইড করা হয়েছে। পার্সনিফাইড কথা মানে হচ্ছে কি, কোনো অপ্রাণীবাচক বস্তুকে যদি কোনো প্রাণীবাচক বস্তুর সঙ্গে তুলনা করা হয় সেটাকে আমরা বলি পার্সনিফাইড, মানে প্রাণারোপ করা। তাহলে দেখো, তাহলে সেরকম একটা এক্সাম্পল কোথা থেকে আমরা পাবো, কবিতার লাইন পড়তে হবে। দেখো হোয়েন দ্য নাইট উইন্ড রোর্স দ্য মুন রক্স, হি বাউন্ড, দেখো হি, আমরা জানি হি প্রোনাউনটা আমরা শুধুমাত্র কি ব্যক্তিবাচক সর্বনামের জন্য ব্যবহার করি, ব্যক্তিবাচক সর্বনাম বলা হয় কোনো ব্যক্তি, তাহলে হি বাউন্ডস এটা হচ্ছে কি আমার এক্সপ্রেশন। না হি বাউন্ডস, কবিতার লাইন তুলবো আগে আমরা, হি বাউন্ডস টু হিজ ফিট, টু হিজ ফিট অ্যান্ড স্নাপ অ্যান্ড স্নিপ, স্নাপ SNUFFS and স্নিপ SNIFFS। আচ্ছা এই লাইনটাই আমাদের বলতে হবে যে হি বলেছে, তাহলে হি বলেছে এখানে কি হেয়ার, তাহলে আমরা এখানে একটা এক্সপ্লেনেশনটা একটু লিখে দিই, হিয়ার দ্য সি, হিয়ার দ্য সি ইজ ডেসক্রাইব মানে বর্ণনা করা হয়েছে, ডেসক্রাইবড লাইক এ, কার মতো, লাইক এ লিভিং ক্রিয়েচার, লিভিং
ক্রিয়েচার, CREATURES, শোয়িং, SHOW, শোয়িং হিউম্যান or animal action, ANI, animal action. Here the sea is described like a living creature showing কি দেখাচ্ছে হিউম্যান অর অ্যানিম্যাল অ্যাকশন, যেটা দেখাচ্ছে কি একটা হিউম্যান বা অ্যানিম্যালের মতো অ্যাকশন, মানে অ্যানিম্যাল আর হিউম্যান যে কাজ করে সেটা এখানে সি করছে। তার জন্য সিটা কি জানি আমরা, সিটা হচ্ছে একটা কি অপ্রাণীবাচক বস্তু, আর এখানে হিউম্যান বা অ্যানিম্যাল এগুলো কি প্রাণীবাচক, তার জন্য ওর সঙ্গে তুলনা করা হচ্ছে, ওর জন্য এটা পার্সোনিফাইড। পার্সোনিফাইড মানে বললাম কি কোনো অপ্রাণীবাচক বস্তুকে যদি প্রাণীবাচক বস্তুর সঙ্গে তুলনা করা তাহলে সেটাকে বলে পার্সোনিফাইড। তাহলে হি মানে এখানে কি, হি মানে এখানে সিকে বলানো হয়েছে। ঠিক আছে, দেখো এখানে দিয়েছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আনসিন দিয়েছে, এবার দিয়েছে কি আনসিন। তাহলে আনসিনটা আমরা একটু পড়ে নিই। আনসিনটা পড়ে আমি আগেও বলেছি ক্লাসে যে আনসিনকে আগে ভালো করে পড়ে নিতে হবে, দুবার রিডিং পড়ে নিবে, দুবার জায়গায় তিনবার পড়ে নিবে, তাহলে কি হবে প্রশ্ন উত্তরগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে চলো প্রথমে পড়ে দিব যে হোয়েন গিয়া, একজনের নাম গিয়া ও জাস্ট 3 ইয়ার্স ওল্ড, যখন তার মাত্র 3 বছর বয়স, হার স্পেশাল অ্যাবিলিটি ওয়াজ ডিসকভার, তার একটা আসল মানে একটা খুব সুন্দর স্পেশাল অসাধারণ যেটা বলতে পারি বা বিশেষ বৈশিষ্ট্যের একটা গুণ আবিষ্কার করা হয়েছিল না, সি কুড, সে বলতে পারতো টেল ইফ হার ফাদার হ্যাড বট বিগ ব্যানানাস অর স্মল অরেঞ্জ অর পাইনঅ্যাপেল, ক্রিম বিস্কিট, জেসমিন অর রোজ, অল ফ্রম এ ডিস্টেন্স, থ্যাঙ্কস টু হার ইউনিক নোজ। বলছে যখন ওর একটা বিশেষ গুণ ধরা পড়েছিল কখন, 3 বছর বয়সে, সে বলতে পারতো দূরের থেকে, অনেক দূরের থেকে বলতে পারতো যে তার বাবা বাজার থেকে তার জন্য কি নিয়ে আসছে, বড় কলা নিয়ে আসছে কি ছোট কলা, অরেঞ্জ না পাইনঅ্যাপেল, অরেঞ্জ মানে আমরা জানি কমলা লেবু, বা পাইনঅ্যাপেল মানে যে আনারস, ক্রিম বিস্কিটস, জেসমিন না রোজ, জেসমিন জুঁই ফুল বা রোজ আসছে গোলাপ আনছে, অল ফ্রম এ ডিস্টেন্স অনেকটা দূর থেকে, থ্যাঙ্কস টু হার ইউনিক নোজ, এটা কারণ কি তার যে ইউনিক নোজের জন্য, তার নাকের কারণ, আমরা জানি কি নাকের সাহায্যে আমরা সব কিছু কী করতে পারি, গন্ধ শুকতে পারি বা বুঝতে পারি। সব থেকে ঘ্রাণ শক্তি কাদের বেশি, আমরা জানি কুকুরের, ওই জন্য কুকুরকে বিভিন্ন ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিগুলো হয় সেখানে দেখবে ওগুলোকে ব্যবহার করা হয় তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। দিস ওয়াজ এ সোর্স অফ এন্টারটেনমেন্ট ফর হার ফ্যামিলি, এটা কিন্তু তাদের পরিবারের জন্য কি একটা বেশ মজার ব্যাপার হয়ে উঠেছিল, পরিবারের জন্য বাস খুব সুন্দর বলতে পারছে এটা মজার ব্যাপার। হার দাদি উড আক্স হার হোয়াট ওয়াজ বিং কুকড ইন দ্য নেইবার হাউস, বলছে ঠিক আছে আজকে পাশের বাড়িতে কি রান্না হচ্ছে। আমরা কিছু কিছু খাবার আছে পাশের বাড়িতে হলে বুঝতে পারি, সেরকম একটা খাবার পাশের বাড়িতে হলে যদি হয় তখন ও দাদি ওকে জিজ্ঞেস করে যে পাশের বাড়িতে কী রান্না আছে। সি উড স্নিপ ফর এ মুমেন্ট, সে এক মুহূর্তের জন্য কি শুকতো, স্নিপ মানে শুকে নেওয়া যেটা বলি আমরা, অ্যান্ড সে ইট পারফেক্ট, এবং সঠিকভাবে সে বলে দিত। সুন দ্য নিউজ অফ হার এক্সেপশনাল অ্যাবিলিটি স্প্রেড, তার যে অসাধারণ যে গুণ সেটা কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। রিপোর্টার থ্রং গিয়াস হাউস, এই থ্রং কথাটার মানে হচ্ছে কি, থ্রং কথার মানে হচ্ছে ভিড় করা, রিপোর্টাররা তার বাড়িতে এসে ভিড় করছিল, রিপোর্টার মানে জানি সাংবাদিকরা, গিয়াস বাড়িতে এসে ভিড় করছে। সি টুক পার্ট ইন এ টিভি শো, সে একটা টিভি শোতেও কিন্তু অংশগ্রহণ করেছিল, ইন হুইচ যেখানে সি ওয়াজ ব্লাইন্ড ফোল্ডেড অ্যান্ড আস্কড টু আইডেন্টিফাই স্টেল সোপ ফ্রম ফ্রেশ ওয়ান জাস্ট বাই দ্য স্মেল, তার চোখ বেঁধে দিয়েছিল এবং তাকে বলতে বলা হয়েছিল যে আইডেন্টিফাই স্টেল সোপ, কিছু কিছু সাবান ফ্রেশ ওয়ান জাস্ট বাই দ্য স্মেল, মানে গন্ধ শুকে তাকে বলে দিতে হয়েছিল চোখ বন্ধ করে। সি অ্যান্সার্ড উইথ 100% অ্যাকুরেসি, সে 100% সঠিক উত্তর দিয়েছিল, মানে উত্তরটা তার 100% সঠিক হয়েছিল, অ্যাকুরেসি মানে একদম 100% হয়েছিল। ওয়ান্স অ্যান ইন্সপেক্টর, একদিন এক ইন্সপেক্টর ফ্রম অ্যান্টি টেরোরিজম কথার হচ্ছে কি, যারা এই টেরোরিজম কথার মানে হচ্ছে আতঙ্কবাদ, তাহলে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড থেকে এসেছিল তাদের বাড়িতে। হি ওয়ান্টেড পারমিশন ফ্রম গিয়াস প্যারেন্ট, গিয়ার মা বাবার কাছে অনুমতি নিয়েছিল, টু সিক হার, তার কাছে হেল্প ইন ডিটেক্টিং হিডেন বম্বস,
যে কোথায় বোম লুকানো আছে সেটা খোঁজার জন্য একবার এসেছিল অ্যান্টি টেরোরিজমের স্কোয়াড থেকে ইন্সপেক্টর এসেছিল। গিয়াস ড্যাড ওয়াজ আগস্ট, ও আগস্ট কথার মানে হচ্ছে আতঙ্কিত হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া। হি বিলিভ, সে বিশ্বাস করেছিল দ্যাট অল দ্য পপুলারিটি ওয়াজ অ্যাফেক্টিং হিজ লিটিল গার্ল, এই যে এত জনপ্রিয় হয়ে উঠছে এটা কিন্তু তার মেয়ের পক্ষে বলছে কি ভালো নয়, অ্যাফেক্ট করতে পারে, অ্যাফেক্টিং মানে ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্যাট সি ওয়াজ নট অ্যাবেল টু হ্যাভ এ নর্মাল কেয়ার ফ্রি চাইল্ডহুড, সেই কারণে সে তার যে সুন্দর একটা শৈশব সেটা কিন্তু সে সুন্দরভাবে কাটাতে পারবে না এই সব কারণের জন্য। হি টোল্ড দ্য ইন্সপেক্টর ফার্মলি, সে একদম কঠোরভাবে বা দৃঢ়ভাবে ইন্সপেক্টর বলেছিল দ্যাট হি হ্যাড ডিসাইডেড, সে স্থির করেছে দ্যাট গিয়া উড আন্ডারগো এ সার্জারি সো দ্যাট হার স্পেশাল অ্যাবিলিটি উইল নিগেটেড, বলছে গিয়াকে এমন একটা সার্জারি মানে একটা অপারেশন করাতে হবে যাতে তার এই যে অতিরিক্ত যে ঘ্রাণ শক্তির যে প্রবণতাটা সেটা যাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়, যাতে এই যে এত মানে দরকার কিন্তু যে অতিরিক্ত সেটা তার জন্য কি একটা সার্জারির প্রয়োজন। সো স্পেশাল অ্যাবিলিটি উইল নিগেটেড, নিগেটেড মানে যে বিলুপ্ত হয়ে যাওয়া। সুন আফটার, খুব শীঘ্রই গিয়াজ ফ্যামিলি ওয়েন্ট অন এ লং হলিডে, খুব শীঘ্রই তার পরিবার একটা লম্বা ছুটিতে গেছে আর কি, লং হলিডে। অন দেয়ার ওয়ে ব্যাক, তারা যখন ফিরে এসেছে গিয়া হ্যাড এ স্মল ব্যান্ডেজ অন হার নোজ, দেখছে তার নাকের উপর একটা ব্যান্ডেজ, ছোট ব্যান্ডেজ। হার ফাদার সেড, তার বাবা বলছে দ্যাট হার স্মেলিং পাওয়ার ইজ নাও, হার স্মেলিং পাওয়ার, তার যে শোকার প্রবণতা ইজ নাও লাইক দ্য আদার চিলড্রেন, অন্য শিশুদের মতোই হয়ে গেছে, মানে সার্জারি করে নিয়েছে আর কি। দ্য হোল টাউন, পুরো শহরে টকড অ্যাবাউট, কথা হচ্ছে কি দ্য লস অফ গিয়ার স্পেশাল পাওয়ার, যে গিয়ার যে স্পেশাল পাওয়ারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, এটা নিয়ে সারা শহরে আলোচনা চলছে। তাহলে আমরা বুঝে নিলাম এটা, আরও তোমরা পড়ে নিবে, পড়লে দেখো এগুলো কিছু কিছু মানে আছে আমি বলেও দিয়েছি, আর যেগুলো মানে না পারবে সেগুলো আরেকবার দেখে নিবে, আর সুন্দরভাবে দুবার পড়ে নিলে এগুলো করা যায় সুন্দরভাবে। পিপিল দ্য ফলোইং, বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। পিপিল অফ গিয়ার্স টাউন টকড অ্যাবাউট, কী নিয়ে বলছিল দেখো, এখন আমরা শেষেই বললাম যে হোল টাউন টকড অ্যাবাউট দ্য লস অফ গিয়ার স্পেশাল পাওয়ার, তাহলে অ্যাবাউট দ্য লস অফ গিয়ার্স স্পেশাল পাওয়ার, লস অফ স্পেশাল পাওয়ার ইন এ সার্টেন টিভি শো গিয়া ওয়াজ, সার্টেন টিভি শো এভাবে দেখলাম, দেখো গিয়া ওয়াজ, এ দেখো এটা উত্তোলিত ব্লাইন্ডফোল্ডেড অ্যান্ড আস্কড টু identify stale soap from fresh one just by smelling, just by smell, তাহলে was blindfold, and asked to identify stale soaps, কোথা থেকে, from the fresh one, from the fresh one, কিভাবে এখানটা একটু লিখে দিই, ফ্রম দ্য ফ্রেশ ওয়ান জাস্ট বাই দ্য স্মেল, যা ফ্রেশ ওয়ান্স জাস্ট বাই দ্য স্মেল, জাস্ট বাই দ্য স্মেলস মানে গন্ধ শুকে, দেখো তাহলে ইন অ্যান্ড সার্টেন টিভি শো গিয়া ওয়াজ ব্লাইন্ড ফোল্ডেড অ্যান্ড আস্কড টু আইডেন্টিফাই স্টেল সোপ ফ্রম দ্য ফ্রেশ ওয়ান জাস্ট বাই দ্য স্মেল, মানে গন্ধ শুকে তাকে বলে দিতে হয়েছিল। তারপর দেখো এবার এগুলি বলছে রাইট টি ট্রু ফলস বলেছে, এবং তোমাকে কি বলেছে দেখো গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দ্য অ্যান্সার, ফ্রম দ্য প্যাসেজ অফ ফর ইচ অফ ইউর অ্যান্সার, তুমি যতগুলো উত্তর দেবে সেখান থেকে কেন ট্রু কেন ফলস এটা আমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে।
তাহলে প্রথমে কি বলেছেন, অ্যান ইন্সপেক্টর ফ্রম দ্য অ্যান্টি করাপশন কোয়ার্ডস ভিজিটেড গিয়াস হাউস। বলছে একদিন একজন ইন্সপেক্টর ছিল কি অ্যান্টি করাপশন, করাপশন মানে হচ্ছে কি, যেটা আমরা বলি কি করাপশন, আমরা বলতে পারি যেটা তোমার কোনো কিছু খারাপ করা, করাপ্ট করা, সেই অভিযোগ সংক্রান্ত যে এসেছিল তার বাড়িতে দেখতে। কিন্তু আমরা জানি এখানে কে এসেছিল, অ্যান্টি টেরোরিজম। দেখো এই যে এখানটা থেকে লিখবো আমরা, ওয়ান্স অ্যান ইন্সপেক্টর ফ্রম অ্যান্টি করাপশন স্কোয়াড ভিজিটেড দেয়ার হাউস। তাহলে আমরা এটা কি লিখবো, তাহলে এটা আমরা জানি ফলস, এটা ফলস, ফলস লিখলাম। তাহলে সাপোর্ট স্টেটমেন্টটা লিখি চলো, ওয়ান্স অ্যান ইন্সপেক্টর from the anti-terrorism, from the anti-terrorism এরপর কি এসেছিল, দ্য টেরোরিজম স্কোয়াড ভিজিটেড দেয়ার হাউস, স্কোয়াড ভিজিটেড দেয়ার হাউস। তাহলে কি, ওয়ান্স অ্যান ইন্সপেক্টর ফ্রম দ্য অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ভিজিটেড দেয়ার হাউস, এখানে বলেছে অ্যান্টি করাপশন, দুর্নীতি। আচ্ছা, অ্যান্টি করাপশন মানে আমরা জানি কি দুর্নীতি, দুর্নীতিমূলক, স্কোয়াড থেকে এসেছিল। গীতা রিটার্ন ফ্রম দ্য হলিডে উইথ এ ব্যান্ডেজ অফ ফুট, যখন সে যে ছুটিতে গিয়েছিল, ছুটিতে থেকে যখন ফিরে এসেছিল বলছে তখন তার পায়ে ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজ ফুট। আমরা এখানে দেখলাম কি না, অন দেয়ার ওয়ে ব্যাক, দেখো এইখানটা আছে অন দেয়ার ওয়ে ব্যাক গিয়া হ্যাড এ স্মল ব্যান্ডেজ অন হার নোজ। তাহলে এটাও ফলস, এটাও আমরা ফলস করে দিই। এটাও ফলস। তাহলে লিখবো অন দেয়ার ওয়ে ব্যাক, সাপোর্টিভ স্টেটমেন্টটা লিখি চলো, অন দেয়ার ওয়ে ব্যাক গিয়া হ্যাড a small bandage কোথায় ছিল, অন হার নোজ, অন হার নোজ। তাহলে আমরা দুটোই ফলস পেয়ে গেলাম, কারণ এখানে তো ফুটে বলেছে, এখানে ছিল নোজে। চলো তাহলে হয়ে গেল। দেখি এরপর কি আছে আমাদের, দেখো কোশ্চেন দিয়েছে। তাহলে বলেছে কি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তিনটে কোশ্চেন দিয়েছে যে হোয়াট ওয়াজ গিয়ার স্পেশাল পাওয়ার। তাহলে গিয়ার স্পেশাল পাওয়ারটা কী ছিল, তাহলে আমরা এখানটা উত্তর লিখব, তাহলে গিয়ার স্পেশাল পাওয়ার ওয়াজ দেখো এটা কী ছিল আমাদেরকে দেখতে হবে একটু। দেখো এই যে হি স্পেশাল পাওয়ার ওয়াজ কি, এই যে সি কুড টেল ইফ হার ফাদার হ্যাড বট বিগ ব্যানানাস। আচ্ছা আচ্ছা, হি উড স্নিপ ফর এ মুভমেন্ট অ্যান্ড উড স্নিপ সি উড নিউজ এক্সেপশনাল অ্যাবিলিটি। আচ্ছা, সি কুড টেল
she could tell বা she could smell any object from a distance was that she could tell the smell of any things. He could tell the smell of anything from কোথা থেকে from a distance. Guess partial power was that she could tell the smell of any things from a distance without without seeing 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 it মানে এটা না দেখেই সে তার গন্ধ শুঁকেই বলতে পারতো তাহলে দ্য স্মেল অফ এনি থিংস ফ্রম এ ডিস্টেন্স উইদাউট সিং ইট এটা না দেখে সে গন্ধ শুঁকেই বলতে পারতো এটাই ছিল তার স্পেশাল পাওয়ার বা স্পেশাল এবিলিটি বলতে পারি আমরা যে হোয়াট ডিড গিয়াস ফাদার ফিল অ্যাবাউট হার ডটার স্পেশাল এবিলিটি তাহলে তার বাবা তার যে স্পেশাল এবিলিটি সম্বন্ধে কী ভেবেছিল তাহলে আগে এটা আমরা করে নিই গিয়াস তারপর আমরা উত্তর দেখব গিয়াস ফাদার ফিলটা ফেল্ট হয়ে যাবে ফেল্ট অ্যাবাউট হিজ ডটার্স special ability এরপর দেখো স্পেশাল এবিলিটি কী ছিল স্পেশাল এবিলিটি সম্বন্ধে কি বলেছিল দ্যাট all popularity was affecting her carefree childhood তাহলে অল পপুলারিটি আমরা কি বলতে পারি যে স্পেশাল পাওয়ার জন্য স্পেশাল যে দক্ষতা তার জন্য তার ছোট্ট মেয়ের she was not able to have a normal and careful childhood তাহলে all the popularity was affecting his little girl that all আচ্ছা আর একবার যেহেতু লিটিল ডটার হিজ ডটার লেখা আছে তাহলে একবার লিখে দেবো এফেক্টিং হার and that she was not able to have and she was not
able to have a normal and carefree childhood. দেখো গিয়াস ফাদার ফিল আছে ফেল্ড অ্যাবাউট হিজ ডটার স্পেশাল অ্যাবিলিটি দ্যাট কি যে অল দ্য পপুলারিটি ওয়াজ এফেক্টিং হার, সমস্ত জনপ্রিয়তা তার ক্ষতি করবে, অ্যান্ড সি ওয়াজ নট এবেল টু সি ওয়াজ নট এবেল টু হ্যাভ এ নর্মাল অ্যান্ড কেয়ার ফ্রি চাইল্ডহুড, করতে সে মানে শৈশব কাটাতে সে অক্ষম হবে। দেখো এবার লাস্ট কোশ্চেন কি বলেছে, হোয়াট ডিড গিয়াস ফাদার টেল দ্য ইন্সপেক্টর, তাহলে কি গিয়াস ফাদার টেল আছে টোল্ড হয়ে যাবে, টোল্ড দ্য ইন্সপেক্টর, কি বলেছিল, এরপর আমরা দেবো একটা দ্যাট, দেখো এরপর আমরা উত্তরটা দেখবো কি আছে। হ্যাঁ দেখো টোল্ড দ্যাট হি হ্যাড ডিসাইডেড যে ইন্সপেক্টর হি টোল্ড দ্য ইন্সপেক্টর that he had decided that Gia would undergo a surgery so that her special ability will be negated, তাহলে আমরা লিখতে পারি that he had decided he had decided that she would go আচ্ছা গিয়া দিয়েছে, গিয়া উড গো আন্ডারগো এ সার্জারি, গো নয় এটা করবো আমরা আন্ডারগো সার্জারি, so that যাতে করে so that her special ability will be negated, her special will be negated, কি লিখলাম যে গিয়াস ফাদার টোল্ড দ্য ইন্সপেক্টর দ্যাট হি হ্যাড ডিসাইডেড দ্যাট সি মানে গিয়া উড আন্ডারগো এ সার্জারি সো দ্যাট যাতে করে হার স্পেশাল অ্যাবিলিটি উইল বি নেগেটেড, তার যে অতিরিক্ত যে একটা অ্যাবিলিটি সেটা যেন পুরোপুরি লুপ্ত হয়ে যায়। দেখি আমাদের নেক্সট কি আছে, এরপর দেখো এটা আমি বারবার বলি, এটা আমাদের হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, প্রথমে কি দিয়েছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে এটার প্রপার ফর্ম তোমাকে বসাতে হবে। তাহলে বলছে বিজয়া প্র্যাকটিস দেওয়া আছে সাম সিন্স মর্নিং, তাহলে সিন্স মর্নিং যদি দেওয়া থাকে আমরা জানি এগুলো কি করতে হয়, সিন্স কথা থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে বিজয়া
বিজয়ের পর আমরা জানি কি হবে না হ্যাজ হ্যাভ হবে একটা, তাহলে বিজয়ের পরে হ্যাজ হবে, হ্যাজ। কন্টিনিউসের এই যে হ্যাজের পরে বিন হবে আর কন্টিনিউস যা থাকবে তার সাথে ভার্বের আইএনজি হবে, তাহলে প্র্যাকটিসিং, PRACTSING, প্র্যাকটিসিং। তাহলে সিন্স মর্নিং। দ্য রেন, দেখো দ্য রেন দুটো দেওয়া আছে, দ্য রেন স্টপ বিফোর উই রিচ দ্য হল। দুটো ঘটনা পরপর ঘটে, যেটাতে আগে ঘটে আমরা জানি সেটা কি হয়, যেটা আগে ঘটে সেটা ফার্স্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা সিম্পল। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে দেখো, দ্য রেন স্টপ বিফোর উই রিচ দ্য হল, তাহলে কোনটা আগে বৃষ্টি থেমেছে না আগে আমরা পৌঁছেছি? দ্য রেন স্টপ বিফোর উই রিচ দ্য হল, তাহলে আমরা পৌঁছানোর আগেই বৃষ্টি থেমে গিয়েছিল, তাহলে দ্য রেন হ্যাড স্টপড, তাহলে আমরা কি বলবো এটা, দ্য রেন হ্যাড স্টপড বিফোর উই রিচ দ্য হল। হ্যাড স্টপড। আচ্ছা, আমরা দুটো উত্তর এখানে করে দিই, হ্যাড স্টপড। আর একটা কি আছে, যেহেতু এটা পরেরটা আছে সিম্পল পাস্ট, তাহলে এটা আমরা জানি কি হয়, রিচড হয়, পাস্ট ফর্ম হয়, রিচড। আচ্ছা দেখো বলেছে সোমা ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল সি ড্যাশ টু স্কুল, তাহলে সোমা স অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট দেখেছিল যখন সে স্কুলে যাচ্ছিল, তাহলে সোমা স লিখবো আমরা, এটা সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, SAW, স অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল সি ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে আমরা এটা লিখতে পারি এখানটা কি হবে, ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং টু স্কুল, যখন সে স্কুলে যাচ্ছিল তখন সে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিল। এরপর দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এগুলো সব ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। দেখো তাহলে এখানে লিখে যাবে, এখানে আমরা করি 5 এর উত্তর। দ্য ওয়াইজ ম্যান সেড টু দ্য বয় স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কম্পেনিয়ন্স, ওয়াইজ ম্যান মানে জ্ঞানী লোকটি বলছে সেটিকে যে খারাপ কম্পেনিয়ন থেকে বা খারাপ সঙ্গ থেকে দূরে থাকো, তাহলে এটা কি হচ্ছে, আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাডভাইস করবো, দ্য ওয়াইজ ম্যান অ্যাডভাইস দ্য বয়। এখানে লিঙ্কার যাবে টু স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কোম্পানিজ, ফ্রম ব্যাড কোম্পানিজ। দেখো দুইটি কি বলেছে, মাই সিস্টার সেড আই এম ড্রয়িং কার্টুন ফর দ্য কম্পিটিশন, তাহলে মাই সিস্টার সেড, সেড দ্যাট, আইটাকে আইটা তাহলে সি হয়ে যাবে, সি এম ড্রয়িং আছে, সি ওয়াজ ড্রয়িং, কার্টুনস, ফর দ্য কম্পিটিশন, ফর দ্য কম্পিটিশন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, এটা প্রশ্নবোধক দিয়েছে, তাহলে টিচার আস্কড হয়ে যাবে, দ্য টিচার আস্কড,
asked the students যেহেতু ইয়েস নো কোশ্চেন লিঙ্কার হিসাবে অ্যাড হিপ ব্যবহার হবে, ইফ বা ওয়েদার। আমরা ইফ করলাম, ইফ হ্যাভ ইউ, তারপরে ইফ এখানে স্টুডেন্টস আছে তাহলে দে, হ্যাভ আছে হ্যাড হয়ে যাবে, কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। and the teacher asked the students if they had completed the assignment. দেখো চেঞ্জ দ্য ভয়েস বলেছে। আচ্ছা চলো এখানে করে দিই, এখানে হয়ে যাবে। আই হ্যাড সাইন দ্য পেপার, তাহলে অবজেক্ট আমরা প্রথমে দ্য পেপার, হ্যাড আছে জানি, হ্যাড তো হ্যাডই নেমে যাবে, হ্যাড বিন হয়, সাইন্ড বাই, আইটা মি হয়ে যায়। মাই সিস্টার কালেক্ট স্ট্যাম্পস, চলো অবজেক্টকে প্রথমে নিয়ে আসো, স্ট্যাম্পস প্রেজেন্টে আছে তার জন্য আর হয়ে যাবে এখানে, কালেক্টেড যা আছে থার্ড ফর্ম, বাই মাই সিস্টার, বাই মাই সিস্টার, স্ট্যাম্পস আর কালেক্টেড বাই মাই সিস্টার হয়ে গেল। দেখো বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস প্রপার ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে দেখো অপশন দেওয়া আছে, তোমাকে এখান থেকে খুঁজে খুঁজে করতে হবে। দুটো দেওয়া আছে, একটা বাড়তি দেওয়া আছে, তাহলে রিসেম্বলস মানে কি, রিসেম্বলস মানে কি একই রকম দেখতে, যেটা আমরা হুবহু বলি, তাহলে কি একই রকম দেখতে, সদৃশ্য হওয়া, তাহলে কি হবে এটা রিসেম্বলস হবে। সবসময় মনে রাখবে টেক্স আফটার, তাহলে যেহেতু এখানে এস আছে তাহলে আমার এখানেও এস করতে হবে, তাহলে আমরা এখানটাই আচ্ছা রিপ্লেস করে দিই, তাহলে এখানটায় লিখে দিচ্ছি এটা হচ্ছে টেক্স আফটার, টেক্স আফটার মানে এটা যে পরিবর্তে এটা হবে আমার টেক্স আফটার, রিসেম্বলসটা উঠিয়ে আমরা টেক্স আফটার করব এখানটায়। আচ্ছা বক্সটাই করি, টি এ কে ই এস এ এফ টি ই আর, আচ্ছা টেক্স আফটার। এরপর কি বলেছে রিকভার, রিকভার মানে আরো গোলাপ করা, রিকভার মানে আরো গোলাপ করা, তাহলে কি হবে এটা আমাদের হবে কাম রাউন্ড। তাহলে যেহেতু যেমন আছে তেমন, কারণ এখানে পরিবর্তন করার দরকার নেই, কাম রাউন্ড, কাম রাউন্ড কি পেলাম কাম রাউন্ড। দেখো এরপর বলেছে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3 মিন দ্যাট ফলোইং। টু স্মেল সামথিং, কোনো কিছুকে, কোনো কিছুর গন্ধ শোকা, সেটাকে কি বলে? দেখো আমরা চলো এবারে ওখানে যাই, 3 নম্বর আমরা যেখানে গিয়েছিলাম ওখানে খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ, এখানে দেখো শোকা, এই যে দেখো, এই যে দেখো স্নিপ, স্নিপ, স্নিপ মানে শোকা, স্নিপ, তাহলে একটা আমরা পেলাম, স্নিপ করব, কি করব স্নিপ, এস এন আই ডবল এফ। তারপর কি বলেছে দেখো, বলছে বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, এটাই একমাত্র, একমাত্র প্রকার, সেটাকে আমরা কি বলি? দেখো এটাও আছে, এটা দেখো এই কি এখানে আছে ইউনিক নোজ, ইউনিক মানে অনন্য বা অনবদ্য যেটা বলি আমরা, তাহলে এটা কি হবে ইউনিক, এই দেখো ইউনিক। চল তাহলে আমরা সেখানে যাই করি, ইউনিক, ইউ এন আই
QUE, ইউনিক। ইউনিক মানে অনবদ্য। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, কোনো বাকি নেই না? ঠিক আছে, চলো দেখো এবার রাইটিং স্কিলে কি দিয়েছে দেখেই বুঝতে পারছো ছবি দেখে, যে প্রথমে বলছে স্টাডি দ্য ফলোইং চার্ট ডেসক্রাইব মিক্সড স্যালাড ইজ প্রিপেয়ার্ড। দেখো প্রথমে কি কি পয়েন্ট দিয়েছে না, পিলিংস অ্যান্ড স্লাইসিং কিউকাম্বার্স, স্লাইসিং অনিয়ন্স, কাটিং টমেটোজ, চপিং মিন্ট অর কোরিয়েন্ডার লিভস, স্কুইজিং লেমন জুস, স্প্রিঙ্কলিং সল্ট অ্যান্ড পেপার, মিক্সিং, তারপরে সার্ভিং অন প্লেট। দেখো প্রিপারেশন অফ মিক্সড স্যালাড, মিক্সড স্যালাডের একটা আমরা করেছি। দেখো কি বলেছে যে মিক্সড স্যালাড ইজ এ হেলদি ফুড আইটেম। আমরা জানি একদম হেলদি ফুড আইটেম, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে কি পুষ্টি ভিটামিন খাদ্যগুণে ভরপুর। ইট ইজ ভেরি টেস্টি টু ইজি টু প্রিপেয়ার, মানে এটা তৈরি করা খুবই সহজ, আমরা বাড়িতে সবাই পারি প্রস্তুত করতে। তাহলে কয়েকটা ধাপে করতে হয়, তাহলে কী করতে হবে, ফার্স্ট প্রথমে দ্য কিউকাম্বার্স মানে শশাগুলোকে আর ফিল্ড অ্যান্ড স্লাইস ইন্টু থিন পিসেস। প্রথমে শশা, কিউকাম্বার্স মানে শশা, শশাগুলোকে প্রথমে কী করতে হবে, কেটে নিতে হবে, খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, এই যে স্লাইস থিন পিসেস। দেন দ্য অনিয়নস আর স্লাইস অ্যান্ড দ্য টমেটোজ আর কাট ইন্টু স্মল পিসেস। তারপরে অনিয়নকে করতে হবে, অনিয়ন মানে পেঁয়াজ, তারপর টমেটোকেও কী করতে হবে, পাতলা করে স্লাইস করতে হবে। আফটার দ্যাট তারপর সাম মিন্ট অ্যান্ড কোরিয়েন্ডার লিভস। মিন্ট মানে আমরা জানি মিন্ট মানে পুদিনা, কোরিয়েন্ডার মানে ধনে পাতা। তাহলে পুদিনা অথবা ধনে পাতা লিভস আর চপ ফাইনলি মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। অল দ্য ভেজিটেবলস আর পুট টুগেদার ইন এ বাউল। সমস্ত যা কাটা হয়েছে এগুলোকে কী করবো আমরা একটা বাউল, বাউল মানে আমরা যদি বড়ো জাম বা বাটির টাইপের বাটির মধ্যে রেখে দেবো। লেমন জুস ইজ দেন স্কুইজড ওভার দেম। তারপর কি করব, স্কুইজ মানে নিংড়ে নেওয়া। তাহলে এরপর কিছুটা লেমন জুস আমরা দিয়ে দেবো। সল্ট অ্যান্ড পেপার আর স্প্রিঙ্কেল অ্যাকর্ডিং টু টেস্ট। এটার টেস্টটা আনার জন্য এরপর কি সল্ট এবং পেপার মানে হচ্ছে কি, আমরা জানি পেপার কি, পেপার মানে হচ্ছে তোমার গোলমরিচ যেটা বলি, সেটা টেস্টটা আনার জন্য সেইখানে দিয়ে দিতে হবে। ফাইনালি এভরিথিং ইজ মিক্সড ওয়েল, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড দ্য ফ্রেশ মিক্সড স্যালাড ইজ সার্ভ অন প্লেট। তারপরে বলছে কি এই মিক্সড স্যালাডটা পরিবেশনের জন্য প্লেটে প্রস্তুত। দেখো এগিয়ে প্রস্তুত করা আছে, শসা পেঁয়াজ টমেটো, আরও আমরা দিতে পারি ক্যারট ট্যারট দেওয়া হয়। এখানে যেহেতু ক্যারটের কথা বলা নেই তাই আমরা এখানে লিখিনি, ক্যারট তোমরা চাইলে লিখে নিতে পারো, কারণ এখানে অপশন দেওয়া ছিল না, আমরা যেগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে করেছি। তাহলে সহজভাবে লেখা আছে, পড়ে নেবে একবার ভালো করে। দেখো আরেকটা রাইটিং আছে কি না, সাপোজ ইউ হ্যাভ ফ্র্যাকচার ইউর লেগ, ইউ ক্যান নট টেক পার্ট ইন স্কুল স্পোর্টস। তোমার পায়ে ফ্র্যাকচার হয়েছে বা কোনো আঘাত লেগেছে, তুমি কোনো কারণে সে স্কুল স্পোর্টে অংশগ্রহণ করতে পারছো না। রাইট এ লেটার টু দ্য হেড মিস্ট্রেস অফ ইউর স্কুল। টু দ্য হেড মিস্ট্রেস বলেছে, এখানে হেডমাস্টারও হতে পারে, কারণ সব স্কুলে তো আর ম্যাডাম হেড মিস্ট্রেস থাকেন না। তাহলে অফ ইউর স্কুল আস্কিং হার টু অ্যালাউ ইউ ফর নট পার্টিসিপেটিং ইন দ্য স্কুল স্পোর্টস। তুমি যে স্কুল স্পোর্টসে পার্টিসিপেট করতে পারছো না তার জন্য যাতে তোমাকে অনুমতি দেয়, তোমার পায়ে ব্যথা লেগেছে তার জন্য তোমাকে কি করতে হবে, একটা চিঠি লিখতে হবে। দেখো লিখেছি আমরা কি না, টু দ্য হেডমাস্টার অর হেড মিস্ট্রেস, তারপর নেম অফ দ্য স্কুল লিখতে হবে, নিজের যে যার স্কুলের নাম লিখবে, বা আমরা এখানে যদি স্কুলের পুরোপুরি নাম না লিখি তাও চলবে, এবিসি স্কুলেও লিখে দিতে পারি আমরা। আর স্কুলের ঠিকানাটা লিখে দিতে হবে কোথায় আছে, ধরো আমরা যে কোনো একটা স্কুলের নাম লিখে সেই স্কুলটা কোথায় লিখে দিলাম ঝাড়গ্রাম। সাবজেক্ট কি না, প্রেয়ার ফর এক্সামশন ফ্রম স্কুল স্পোর্ট, মানে এটা সাবজেক্টটা আমাকে দিতে হবে, এই সাবজেক্টটা হচ্ছে একটা তোমার খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপর কি লিখবো, রেসপেক্টেড ম্যাডাম, যে আই বেগ টু স্টেট, দেখো লেখা আছে আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8, যেহেতু তোমরা 8-এ পড়ো তাহলে 8-ই লিখেছি আমি, অফ ইউর স্কুল। আনফর্চুনেটলি আই হ্যাভ ফ্র্যাকচার মাই লেগ ইন এ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে আমার পায়ে ফ্র্যাকচার হচ্ছে। দ্য ডক্টর অ্যাডভাইসড মি, আমাকে উপদেশ দিয়েছে কমপ্লিট রেস্ট ফর সেভারেল উইকস, কয়েক সপ্তাহ রেস্ট নিতে বলেছে। দেয়ারফর সুতরাং আই এম আনএবল টু টেক পার্ট ইন দ্য আপকামিং স্কুল স্পোর্টস, তাহলে কি এই আপকামিং স্কুল স্পোর্টে আমি অংশগ্রহণ করতে পারছি না। আই উড বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু রিমেন অ্যাবসেন্ট ফ্রম দ্য স্পোর্টস অ্যাক্টিভিটিস ইন দিস, বলছে এই ইয়ারে যদি আমি অ্যাক্টিভিটিস এই স্পোর্ট অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে পারি তাহলে আমি খুবই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এবার বলেছি কি থ্যাঙ্কিং ইউ এখানে হবে। এবার এখানে লিখতে হবে ইয়োর্স ওবিডিয়েন্টলি, নিজের স্টুডেন্টের নাম, ক্লাস তো দেওয়া আছে, রোল নাম্বারটা বসিয়ে দেবে। আর যদি চাইলে বড় করতে পারো, কারণ আমরা দেখলাম যে ওয়ার্ড লিমিট দেওয়া নেই, তারপরে তোমার 6 নাম্বার দেওয়া আছে, তাহলে 6 নাম্বারের জন্য এটা
যথেষ্ট। 6 নম্বরের জন্য এটা যথেষ্ট। আর যেগুলো বাকি আছে এগুলো একটু দেখে নেবে, যদি তোমরা চাও আর একটু বাড়িয়ে নিতে পারো, আর 1-2 লাইন নিজেরা বাড়িয়ে নেবে, অসুবিধা নেই। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটি মন দিয়ে দেখার জন্য। আমাদের সেকেন্ড সামেটিভের প্রত্যেকটা স্কুল পরপর আসতে থাকবে, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।